দলাইয়ে নারকীয় কাণ্ড, অবশেষে গ্রেপ্তার কুলাঙ্গার। আজকের সবচেয়ে বড় খবর, দুই সন্তানের জননীকে সন্তানের সামনে হাত পা বেঁধে ধর্ষণ, মুখে ও শরীরে অ্যাসিড ঢেলে স্বামীকে স্ত্রীকে বাঁচানোর জন্য ফোন কুলাঙ্গারের। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মহিলা। নারকীয়, নিন্দনীয়, জঘন্য, লোমহর্ষক, কল্পনাতীত কাণ্ড সংঘটিত হল দক্ষিণ দলাইয়ে দুই সন্তানের জননীকে হাত পা বেঁধে ধর্ষণের অভিযোগ, মুখে শরীরে অ্যাসিড ঢেলে নৃশংস খুনের চেষ্টা। নারকীয় কাণ্ডের শিকার মহিলা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হাসপাতালে। থানায় মামলা। অভিযোগ মতে বাড়িতে গৃহকর্তার অনুপস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে গৃহে প্রবেশ করে সন্তানদের সম্মুখে হাত পা বেঁধে মহিলাকে ধর্ষণ করে গায়ে অ্যাসিড ঢেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এই জঘন্যতম ঘটনার অভিযোগ সম্মুখে আসতেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা রাজ্য জুড়ে। অভিযোগ, দক্ষিণ দলাইয়ের এক গ্রামের বাসিন্দা দিনমজুরের স্ত্রীর উপর কুদৃষ্টি ছিল গ্রামের এক বাসিন্দা লম্পটের। অতীতে মাদক পাচার সহ বহু অপরাধের সহিত জড়িত ওই যুবক। অভিযোগ, বিভিন্ন সময়ে লম্পট যুবকটি গৃহবধূকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। ঘটনার দুদিন আগে বাড়িতে উপস্থিত হয়ে মহিলার কাছ থেকে ফোন নম্বর চায় লম্পট যুবকটি। তখন মহিলা ফোন নম্বর না দিয়ে তাকে উল্টো 2-4 কথা শুনিয়ে দেন বলে জানা যায়। অভিযোগ, গত 22 জানুয়ারি তারিখে রাত 11টার দিকে সেই লম্পট যুবক মহিলার স্বামীর অনুপস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে গৃহে প্রবেশ করে। মহিলা ঘুমের ঘুরে থাকাবস্থায় তার হাত পা বেঁধে কুকর্ম চরিতার্থ করে মহিলার মুখে ভিতরে অ্যাসিড ঢেলে পালিয়ে যায়। মহিলার স্বামীর বক্তব্য অনুসারে ঘটনাস্থল থেকে সরে যাওয়ার পর সেই যুবক আবার তাকে ফোন করে জানায় স্ত্রীকে বাঁচাতে হলে যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে যায়। তখন বাড়ি থেকে 500 মিটার দূরত্বে বোনের বাড়িতে ছিলেন মহিলার স্বামী। তিনি বাড়িতে দৌড়ে ফিরেন। ঘরে প্রবেশ করে স্ত্রীর অবস্থা দেখে হতভম্ব হয়ে পড়েন। দৌড়ে গিয়ে আশেপাশের মানুষদের ঘুম থেকে জাগিয়ে প্রতিবেশীদের সহযোগিতায় মহিলাকে উদ্ধার করে দলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। জানানো হয় দলাই পুলিশেও। সেখানকার কর্তব্যরত চিকিৎসক মহিলাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পেশায় দিনমজুর গৃহকর্তার নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। প্রাথমিক চিকিৎসার পর সুস্থ হবেন বলেই হয়তো ছিল আশা। গৃহকর্তা স্ত্রীকে মেডিকেলে না নিয়ে বাড়িতে ফিরে আসেন। এখানে 2-1 গ্রাম্য বিচারের মাধ্যমে বিষয়টি মীমাংসা করে দিবেন লম্পটের যুবকের পক্ষ থেকে এমন প্রস্তাবও আসে। এদিকে বাড়িতে প্রায় 4 দিন থাকার পর সঙ্গীন হয়ে উঠেছিল মহিলার শারীরিক অবস্থা। তখন মহিলাকে নিয়ে যাওয়া হয় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে। অ্যাসিড আক্রমণে শরীরের বৃহৎ অংশ পুড়ে গিয়েছে মহিলার। জানা গিয়েছে শরীরে যে রাসায়নিক ঢেলে দেওয়া হয়েছে সেই রাসায়নিক মহিলাকে খাইয়েও দেওয়া হয়েছে। পাড়া প্রতিবেশীদের বক্তব্য মতে জানা যায়, যারা মহিলার সংস্পর্শে এসেছিলেন তাদের অনেকের গায়ের বিভিন্ন অংশে অ্যাসিডে ঝলসে গেছে গায়ের চামড়া। এদিকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে বর্তমানের সময়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মহিলা। চলছে চিকিৎসা। গত 22 জানুয়ারি তারিখ থেকে আজ অবধি মহিলার পেটে কোনো খাদ্যদ্রব্য যায়নি। এই ঘটনার সাথে জড়িত রাজঘাটের বদরুল ইসলাম লস্কর ওরফে পুতুলকে মুখ্য অভিযুক্ত করে গৃহকর্তা দলাই থানায় একটি মামলা রুজু করেন এবং ঘটনার সুবিচার চেয়ে লম্পট যুবকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন মহিলার স্বামীসহ প্রতিবেশীরা। খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর বুধবার রাতে একজনকে গ্রেপ্তার করেছে দলাই পুলিশ। দীর্ঘ 8 দিন পর সেই লম্পটকে পাকড়াও করতে সক্ষম হয়েছে দলাই পুলিশ। ওই কিতা লাগি মারছত রে? মানে এই ব্যাটারি অ্যাসিড দিছত কিতা? আমি মারছি না, একটা জাল চাইরে করছেন আমার উপরে। আমি টেকা তুলে বাইতে আর আমার ঘর সিসি ক্যামেরা ফুটেজ আছে।